তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং খুবই অল্প মশলায় টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এইভাবে আপনারা একবার জলপাইয়ের আচার বানিয়ে খেলে অন্যভাবে আর জলপাইয়ের আচার খেতেই চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে তো মনে হয়েছে জলপাইয়ের যত প্রকার আচার রয়েছে সব থেকে বেস্ট রেসিপি এইটাই। কারণ এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা খুবই অল্প মশলায় তৈরি করা যায়, একদমই তেল ছাড়া, এবং এভাবেই তৈরি করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কয়েক মাস পর্যন্ত। কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে আমি 1 কেজি কাঁচা জলপাই নিয়েছি। জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা মুছে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে জলপাইগুলোকে ঠিক এইভাবে কেচে নিয়েছি। এমনভাবে কেচে নিতে হবে চামচের কাঁটাগুলো যেন জলপাইয়ের আটি বরাবর পৌঁছে যায়। তাহলে এই জলপাইয়ের মধ্যে ঝাল, লবণ, মিষ্টি খুব ভালোভাবে ঢুকতে পারবে, ফলে আচারটা অনেক বেশি টেস্টি হবে। আমি সবগুলো জলপাই ঠিক এইভাবেই কেচে নিয়েছি। এবারে জলপাই দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এখানে 1 কেজি জলপাইয়ের জন্য আমি 2 কাপ চিনি ব্যবহার করছি। যদি হাফ কাপ জলপাই নেন তাহলে 1 কাপ চিনি দিবেন, আবার যদি 2 কাপ জলপাই নেন তাহলে 4 কাপ চিনি দিবেন। ঠিক এইভাবে মেপে দিতে হবে। এবারে জলপাইয়ের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মানে প্রত্যেকটি জলপাইয়ের গায়ে যেন চিনিটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই রেস্টে রাখার কাজটি অবশ্যই করতে হবে, তাহলে পরবর্তীতে আচার তৈরির সময় জলপাইগুলো আর গলে যাবে না। এরই মধ্যে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 10 থেকে 12টি শুকনো মরিচ। এবারে নেড়ে চেড়ে চুলার লো হিটে মরিচগুলোকে ভেজে নিচ্ছি মুচমুচে হওয়া পর্যন্ত। মরিচগুলো যখন মুচমুচে হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ মেথি, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ কালো জিরা। এবারে নেড়ে চেড়ে চুলার হিটটাকে একদম লোতে রেখে মশলাগুলোর সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা অনেক বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে মশলা সেই আসল ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না। জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্তই ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধা ভাঙা করে নিব। এইদিকে প্রায় 1-1.5 ঘন্টা পর জলপাইগুলোর দেখুন কি অবস্থা। এর মধ্যে যে চিনিগুলো দিয়েছিলাম সেগুলো পুরোপুরিভাবে মেল্ট হয়ে কিন্তু শিরাতে পরিণত হয়েছে, এবং জলপাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও পানি ব্যবহার করিনি। জলপাইয়ের যে টক নির্যাসটা রয়েছে সেগুলো বের হয়ে চিনিগুলোকে পুরোপুরিভাবে গলে ফেলেছে, যার কারণে এতগুলো শিরা তৈরি হয়েছে। চলে যাচ্ছি চুলাতে আচারটা রান্না করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে জলপাইগুলোকে আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ শিরা সহ, এবং যেটুকু চিনি অবশিষ্ট রয়েছে সবটুকু এখানে খুব ভালোভাবে মুছে নিয়ে নিয়েছি। এইবারে নেড়ে চেড়ে জলপাইগুলোকে জাল করে নিচ্ছি। এই আচারটা তৈরি করার সময় আপনারা আপনাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পারছেন চিনিগুলো সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে এবং এখানে অনেকটাই শিরা উঠে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই আচারের মধ্যে ঝাল এবং লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। নেড়ে চেড়ে সবকিছু জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবকিছুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। প্রায় আরও 5 থেকে 6 মিনিট জাল করার পরে জলপাইগুলোর এখন ঠিক এই অবস্থা। শিরাটা ঘন হতে শুরু করেছে এবং জলপাইয়ের কালারও চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে যখন জলপাইগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়োটা। সম্পূর্ণটা এখানে দিব না, আমি 3 চামচ পরিমাণে মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কারণ আমি তো আগেই বলে দিয়েছি এই আচারটা একদমই কম মশলায় তৈরি করব। যদিও বা আচারের মশলাটা আমি একটু বেশি পরিমাণেই তৈরি করে নিয়েছি, এই মশলাটা আমি অন্য আচারে ব্যবহার করব। এই আচারের মধ্যে আর কোনো কিছুই যাবে না, ব্যাস এটুকুই মশলা। এখন শুধু নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো। অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, এছাড়া আচারটা কিন্তু প্যানের তলায় লেগে পুড়ে যেতে পারে। ঠিক আরও 5 থেকে 7 মিনিট পরে আচারটা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং শিরাটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এর থেকে জাল করে আর বেশি শিরাটা ঘন করা যাবে না, তাহলে এই আচারের গ্রেভিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে বা অনেকটাই চিটচিটে হয়ে যাবে। সো এই পর্যায়ে আমি আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। আচারটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন আচারটা কত বেশি লোভনীয় হয়েছে।
এই আচারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন। তেল ছাড়া এত কম মশলায় তৈরি একটি আচার যে এত বেশি মজা হতে পারে, এটা আপনারা না বানিয়ে খেলে বিলিভ করবেন না। সো আমার রিকোয়েস্ট থাকবে, এই আচারটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আচারের মধ্যে সব কিছু এত ভালোভাবে ঢুকেছে, মাশাআল্লাহ। আচারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সব কিছুর ফ্লেভার ব্লাস্ট হচ্ছিল। টক, ঝাল, মিষ্টি সব কিছুর এত সুন্দর একটা কম্বিনেশন হয়েছে, জাস্ট অসাধারণ। আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এই আচারটা কত বেশি জুসি হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।